না, যখন অভাব ঘরে আসে তখন জানালা দিয়ে ভালোবাসা। এটাও চট্টগ্রামের নিয়ম, এটা ঢাকার নিয়ম, এটা বাংলাদেশের নিয়ম, এটা সারা বিশ্বের নিয়ম, এটা সব জায়গারই নিয়ম। অভাব যখন ঘরে আসে ভালোবাসা তখন। কিন্তু সাহাবায়ে কেরামের ভালোবাসা জানলা দিয়ে পালাই নাই, জানলা দিয়ে পালাই নাই, অভাবকে আপন করে নিয়েছে, ক্ষুধার্ত থেকেছে, তৃষ্ণার্ত থেকেছে, সন্তান হারা হয়েছে, তারপরও ভালোবাসাটা জানলা দিয়ে পালাই নাই। ও আমার ইউথরা, ও আমার ভাই বোনেরা, আসল ভালোবাসা তো এটাকেই বলা হয়, আসল ভালোবাসা তো এটাকেই বলা হয়। যে ভালোবাসা অভাব দেখলে আপনার হাত ছেড়ে দেবে, এটা তো ভালোবাসা না, এটাকে তো স্বার্থপরতা বলে। ভালোবাসা যদি পেতে চান, বান্দা হিসেবে আল্লাহর প্রেম সাগরে ডুব দেন, উম্মত হিসেবে নবীর প্রেম সাগরে ডুব দেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে একটা জিনিসের বড় কমতি, বড় অভাব, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহ সেই রব নয় যে রব তিমি মাছকে খাওয়াচ্ছে। আল্লাহ কি সেই রব নয় ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়াচ্ছে প্রত্যেকদিন? কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো কিছুই নাই, কিন্তু টাইম টু টাইম আল্লাহ ওনাদের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। তিনিই তো রাজ্জাক। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো কি আমরা মনে বসাতে পারবো? জোরে বলেন। নিজের ভালোর জন্য হলো বসাইতে হবে, এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় না। আচ্ছা এবার আসেন ভাইয়া, একদম সাইলেন্ট। সুখ শান্তি যারা চান দিবেন কে? আল্লাহ দেওয়ার একটা কারণ লাগবে না? যেমন আপনি যখন নামাজে মাথা ঝুঁকাই দিবেন, দেখবেন আপনার ব্রেন শান্তি হয়ে যাবে। তাহলে আপনি নামাজে ঢুকলেন, আল্লাহ আপনার মন শান্তি করে দিল, ব্রেন শান্তি করে দিল। সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, নিজে খাইলে কি বলে? আমি সবার মুখে শুনতে চাই, নিজে খাইলে কি বলে? আর মানুষকে খাওয়াইলে? আমি শুনি নাই, আরো জোরে। নিজে খাইলে পেট ভরে, আর অন্যকে খাওয়ালে দেখবেন আপনার মনটাই ভরে গিয়েছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ ক্ষুধা লাগলো, একটা টঙের দোকানে আপনি গেলেন, আপনার পকেটে মাত্র 30টা টাকা আছে, বেশি কোনো টাকা নেই। আপনি ক্ষুধা নিবারণের জন্য ওই টঙের দোকানে গিয়ে একটা কলা, একটা বন নিলেন, একটা চা নিলেন। খেতে খেতে হঠাৎ করে আপনার নজর পড়লো একটা ছোট্ট বাচ্চার দিকে, যার শরীরে তেমন কোনো কাপড় নেই, উদাম গাও। দূর থেকে ওই কলার দিকে তাকিয়ে আছে, দূর থেকে ওই বনের দিকে তাকিয়ে আছে। দেখেই মনে হচ্ছে যেন খুব ক্ষুধা তার পেটের মধ্যে আছে, কিন্তু কেনার মতো সামর্থ্য তার কাছে নেই। আপনার নজরটা ওর দিকে পড়লো, আপনি ওনাকে ডাকলেন, ডাকার পরে বললেন, বাবা আপনার কি ক্ষুধা লাগছে? সে একটু মুচকি হেসে বলল, জি আমার ক্ষুধা লাগছে। তো তুমি খাও, আমার তো টাকা নেই। আপনি বললেন, টাকার চিন্তা করিও না, আমার যা আছে অর্ধেক আমি খাবো, অর্ধেক তোমাকে খাওয়াবো। এমনি পকেটে টাকা নাই, রেখেছিল অর্ধেক খেয়ে আর অর্ধেক গাড়ি ভাড়া দিবে, এই চিন্তা করে। এবার আমার সে ভাই কি করলো, দরকার হলে আমি হেঁটে চলে যাব, তারপরও তো একজন ছোট্ট বাচ্চার ক্ষুধা নিবারণের একটু কারণ হতে পারবো, হয়তো আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এবার সে বাচ্চার হাতে আপনি নিজে দাঁড়িয়ে একটা কলা দিলেন, একটা বন দিলেন। ক্ষুধার্ত পেটে থাকা অবস্থায় সে বাচ্চাটা যখন হাতে ক্ষুধা নিবারণের সে কলাটা দেখতে পাবে, যখন বনটা দেখতে পাবে, তার সেই ক্ষুধা নিবারণের খুশিটা তার চেহারায় ফুটে উঠবে, তার চেহারায় ফুটে উঠবে। আপনি তার চেহারাটা একটু তখন তাকায় একটু দেখেন, ওই চেহারায় যে হাসিটা দেখতে পাবেন, লক্ষ কোটি টাকা খরচ করলো আপনি এমন সুন্দর হাসি এই পৃথিবীতে খুঁজে পাবেন না। আপনি দেখবেন এই 10-15 টাকার খরচের বিনিময়ে আপনি দিলে এমন একটা শান্তি পাবেন, যে শান্তিটা আপনি কোনো জায়গাও আর খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। আপনি খাওয়ালেন অন্যকে, ওনার রব আপনার দিলে শান্তির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আসুন আমরা একটু আওয়াজ দিয়ে বলি, সুখ পাওয়ার রাস্তা কি? আল্লাহর সৃষ্টিকে সুখে রাখা। শান্তি পাওয়ার রাস্তা কি? আল্লাহর সৃষ্টিকে শান্তিতে রাখা। এই ছাড়া বলেন না, অন্যকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখে থাকা যায় না। একটু জোরে বলেন না, অন্যকে কষ্ট দিয়ে নিজে কোনো সুখে থাকা যায় না। আপনি যদি মনে করেন, ভাইয়া প্লিজ, আমরা যদি মনে করি অন্যকে অপমান করে আমি ইজ্জতওয়ালা হব, তাহলে আমি ভুলের সাগরের মধ্যে ভাসতেছি। ইজ্জত তখন হয় আপনি যখন ইজ্জত দাতা যাকে ইজ্জত দিয়েছেন, ওই ইজ্জতকে যখন আপনি ইজ্জত দিবেন, ইজ্জত দাতা খুশি হয়ে ইজ্জত আপনাকে দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান। আমিন। এবার আসুন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সবাই মিলে বলুন না, ইসলাম। এখনো
নবীজিকে আল্লাহ তাআলা ইসলাম প্রচারের আদেশ দেননি। এখনো নবীজিকে আল্লাহ তাআলা ইসলাম প্রচারের আদেশ দেননি। এর ভিতরে বড় বড় বাটপাররা পর্যন্ত নবীর চরিত্র দেখে মুগ্ধ হয়ে এটা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর সবাই মিথ্যা কথা বলতে পারলেও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা বলবে না। পৃথিবীর সবাই যদি আমানতের খেয়ানত করে, এই আব্দুল্লাহর বেটার কাছে আমানত রাখো, যেমন দিবা ঠিক তেমনই ফেরত পাবা, 19-20 হবে না। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন রাতের বেলায় মক্কার গলিতে হাঁটলেন। জোরে বলবেন না? কাদের নবী? একটু প্রাউড ফিল করে বলেন না, কাদের নবী? একটু মোহাব্বত করে বলেন, কাদের নবী? আমাদের নবী রাতের বেলা মক্কার গলি দিয়ে হাঁটছেন। হঠাৎ একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। নবী রাহমাতুল্লিল আলামিন ওই ঘরে গেলেন। আর আপনারা জানেন, ইসলামের প্রাথমিক যুগে, ইসলাম আসার আগে, ইসলাম প্রচারের আগে মানুষ কেনা বেচা হতো গোলাম হিসাবে। যে যাকে কিনে ফেলতো তাকে দিয়ে গাদার মতো খাটুনি খাওয়াইতো, খাওয়ারও দিত না, ঘুমের ব্যবস্থাও করতো না। অর্থাৎ কিনছি আমি, মানি সে আমার যা মন চায় তা করবো, এমন একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। তো নবীজি ঘরের মধ্যে গিয়ে দেখলেন একজন কালা হাবশি গোলাম কাজ করছে আর কান্না করছে। নবী রাহমাতুল্লিল আলামিন, দো জাহানের বাদশাহ আল্লাহ যাকে বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, সেই নবী ওই গোলামের পাশে গিয়ে বসছেন। পাশে বসার পরে জিজ্ঞেস করলেন, আপনি কান্না করছেন কেন? বলেছে, ভাই কি আর বলবো, এমন একজন মালিক পেয়েছি, এর মতো জালিম আর কেউ হতে পারে না। দিনভর আমাকে খাটায়, কষ্ট দেয়, রাতে আমাকে ঘুমাইতে দেয় না। আজকে কয়েকটা দিন আমি অসুস্থ, আমার শরীর কাজ করার কোনো শক্তি নেই, তারপরও সে আমাকে দিয়ে কাজ করাচ্ছে আর করাচ্ছে। নবী রাহমাতুল্লিল আলামিন তার কথা শুনে বললেন, ভাই আপনি চিন্তা করবেন না, আপনি আরাম করেন, আপনার পক্ষ হয়ে কাজটা আমি করে দিচ্ছি। কে কাজ করে দিচ্ছে, দেওয়ার দায়িত্ব নিলেন? আমাদের নবী। কোন নবী? যাকে আল্লাহ নবীদের নবী বানিয়েছেন। কোন নবী দায়িত্ব নিলেন একজন গোলামের কাজ করে দেওয়ার জন্য, যাকে আল্লাহ তাআলা ইন্না আ'তাইনা কাল কাউসারের শান খাজিনা দান করেছেন? কোন নবী একজন গোলামের কাজ করে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন ভাইয়েরা, যেই নবীকে ওয়ারাফানা লাকা যিকরাকের চাদর স্বয়ং আল্লাহ দান করেছেন। নবীজি দায়িত্ব নিলেন, কাজ শুরু করলেন, উনি ঘুমালেন। এভাবে বেশ কয়েকদিন যাওয়া শুরু করলো। নবী প্রত্যেকদিন রাত্রেবেলা এসে ওই গোলামের কাজগুলা নবী করে দেওয়া শুরু করলেন। সময় পার হতে থাকলো। একটা দিন আল্লাহর হুকুম আসলো, নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর হুকুম আসলো, এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, আপনারা জানেন নবীর থেকে মানুষকে অন্যদিকে মনোযোগ নেওয়ার জন্য মক্কার কাফেররা একটা চালাকি খেলেছে। সেটা কি? নবীকে মৃত্যুক বলে নাই, নবীকে পাগল বলেছে, জাদুঘর বলেছে। দুইটা শব্দ একটু মার্ক করবেন। নবীকে মৃত্যুক বলে নাই, কারণ মৃত্যুক বললে তারা মৃত্যুক হয়ে যাবে। কিভাবে? 40 বছর ধরে যাকে তোমরা সত্যবাদী বলেছো, আজকে কেন মৃত্যুক বললা? নিশ্চয় তোমাদের মধ্যে জামিলা আছে, তাই মৃত্যুক শব্দ ব্যবহার করে নাই। নবীর ব্যাপারে বলছে কি? নবী মজনু, পাগল হয়ে গিয়েছে, নবী জাদুঘর, এটা বলা শুরু করেছে। বিভিন্ন অপবাদ দেওয়া যখন শুরু করেছে, এক কান থেকে 2 কান, 2 কান থেকে 10 কান। আমরা তো ভালো করেই জানি, প্রশংসা দ্রুত না ছড়ালেও বদনাম খুব দ্রুত চতুর্দিকে ছড়িয়ে যায়। প্রশংসা বিশ্বাস করার মতো মন আমাদের না থাকলেও আমরা সহজেই কেন জানি বদনামকে খুব বিশ্বাস করে গ্রহণ করে ফেলি। এবার মক্কার চতুর্দিকে যখন নবীর থেকে দূরে নেওয়ার জন্য এইরকম একটা প্রপাগান্ডা শুরু করলো, এই আওয়াজটুকু ওই গোলামের কাছে কর্ণকুহুরে ধ্বনিত হওয়ার পরে একদিন রাত্রেবেলা যখন নবী রাহমাতুল্লিল আলামিন ওনার কাছে আসলেন, তখন ওই গোলাম হাবশি নবীকে সাবধান করে বলে, আপনি তো অনেক ভালো মানুষ, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনার মন অসাধারণ, আপনার চিন্তা অসাধারণ। আমার মতো একটা গোলামকে আপনি যে কাছে টেনে নিয়েছেন, আপনি অসাধারণ। তাই বন্ধু হিসেবে আপনাকে একটু উপকার করছি। আমি শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, একটা পাগল বের হয়েছে, সুতরাং ওনার থেকে একটু সাবধানে থাকবেন। নবীকে বলছে উনি, নবীর থেকে সাবধান থাকতে নবীকে। তখন নবী বললেন, আপনি যাকে পাগল হিসেবে শুনেছেন, জাদুঘর হিসেবে চিনেছেন, আমি সেই মোহাম্মদ। আরেকটু জোরে। আপনি যার থেকে আমাকে সাবধান থাকতে বলছেন, আমি সেই নবী মোহাম্মদ।
এই কথা শোনার পর ওই হাবশী গোলাম বলে, যদি সত্যি আপনি সেই নবী মুহাম্মদ হন, আপনি যদি এক আল্লাহর দাওয়াত দিয়ে থাকেন, কেউ মানুক না মানুক, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীর কি দেখেছে? চরিত্র। আরেকটু জোরে। নবী ওনার মন জয় করেছে কি দিয়ে? হামলা দিয়ে নাকি চরিত্র দিয়ে? চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে, মুস্কি হাসি দিয়ে, সুন্দর কথা দিয়ে। আমরাও যদি আমাদের জায়গা থেকে আপন করার চেষ্টা করি এই গুণগুলা, হ্যাঁ আমরা পারবো না পরিপূর্ণ, 100তে 100 আমরা কেউ নই। মনে রাখবেন, কখনো 100তে 100 খুঁজবেন না, 100তে 100 কাউকে খুঁজবেন না, 100তে 100 কাউকে বানানোর চেষ্টাও করবেন না। 100তে 50 পাইলেও চলে এখন, 100তে 30 পাইলেও মোটামুটি চলে এখন। 100তে 100 যদি আশা করি, আশাটা আশাই থেকে যাবে, কল্পনাটা কল্পনাই থেকে যাবে, বাস্তবতার সাথে কখনো মিল খাবে না। সেজন্য কখনো কারোর ভিতরে 100তে 100 না খুঁজে আমরা যদি নিজেরাই 100তে 100 হতে পারি, তাহলে অন্তত অন্য কেউ আমাকে পেয়ে আপনাকে পেয়ে 100তে 100 পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পেয়েছেন আমার কথা? আমরা সবসময় অন্য থেকে আশা করি, তোর তো নম্বরই বোধ হয়, মাথা কেনা ঠিক না, বেটি খাও না, এই তোর তো নম্বরই বোধ হয়, ঠিক না? এবার আসেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একদম আস্তে আস্তে করার চেষ্টা করছি, একদম সফটলি ভাবে বলার চেষ্টা করছি। আপনারা কি সবাই আমার আওয়াজ ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? এবার আসুন, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে বলছে যে ওদের বদনামের সাথে আপনার কোনো মিল। নবী রাহমাতুল লিল আলামিন ইসলাম প্রচার শুরু করার পরে কিছুদিন পরে একজন ইহুদির স্ত্রীর কাছে গিয়ে একটা থলে দিলেন। ভাইয়া সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো, আর একটু জোরে বলা যাবে না? একটা ইহুদির স্ত্রীর কাছে গিয়ে নবীজি একটা থলে দিলেন, ব্যাগ, যার স্বামী ইহুদিটা কিছুদিন আগে মারা গেছে। এবার সবাই তো নবীর নামে বিভিন্ন বদনাম শুরু করছে। এবার নুনি নবীকে দেখে বললেন, আপনি আমাকে এই থলিটা কেন দিলেন? বলে যে যার আমানত তাকে ফেরত দিয়েছি। বলে যে আমি তো বুঝলাম না। বলে যে আপনার স্বামী দুনিয়ার থেকে যাওয়ার আগে এই সম্পদগুলা আপনাদের জন্য আমার কাছে আমানত রেখে গিয়েছিলেন, ওই আমানতটা ফেরত দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। ওই ইহুদির স্ত্রী বলছেন, এইরকম একটা ভোগ করার, দখল করার সময়ের মধ্যে আপনি আমাকে বরাবর ফেরত দিয়েছেন। নবী বলেন যে এটা আপনার হক, আর আল্লাহ পাক বলেছেন আমানতের খেয়ানত না করতে। ওই ইহুদির স্ত্রী সাথে সাথে কালিমা পড়ে এখানে মুসলমান হয়েছে। এবার আমি আপনাদেরকে একটু অন্যদিকে মনোযোগটা নিয়ে যাওয়ার চেষ্টা করব, যদি আপনাদের কষ্ট না হয়। যেতে পারবেন ইনশাআল্লাহ? সেই নবীর উম্মতরা একটা হাত তুলে দেখান না, যেতে পারবেন ইনশাআল্লাহ? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মানুষ মোবাইলের জন্য মারামারি করে কি করে না? জাগার জন্য, টাকার জন্য, সীমানার জন্য, দেওয়ালের জন্য, দোকানের জন্য, দরকার হলে রক্তের বদন ছিন্ন হয়ে যাক, তারপর আমার ভাগে বেশিই লাগবে। দরকার হলে তুই না খেয়ে মর, আমার ঘরে খাওয়ার ঠিকভাবে থাকা লাগবে। সেই মানুষটা যে এই রকম করে করে সম্পদ জুড়িয়েছে, তার মাথায় যদি পিস্তল রাখা হয়, সে কি সম্পত্তি রাখবে নাকি লিখে দিবে? আমি একটু সবার উত্তর চাচ্ছি, রাখবে না লিখে দিবে? সে বলবে কি, বাঁচলে চলে, জানের মায়া, জান বাঁচলে চলে। তো তুমি যে এইভাবে মানুষের সম্পদ নিয়েছো, বলে যে এই কথা বাদ দে, কত কষ্ট করছি বাদ দে, কত মামলা বাদ দে, সব বাদ দে, আগে বাঁচে লই। তাহলে একটা সিচুয়েশনে এসে পৃথিবীর সব মানুষ আটকায় যায়, সেই জায়গাটা হচ্ছে প্রাণের মায়া। যদি জানের উপর হামলা আসে, সেই জায়গায় মোবাইল দিয়ে দিতে খুশি মনে রাজি আছে, জায়গা দিয়ে দিতে খুশি মনে রাজি আছে। আর যখন সেটা হারিয়ে যায়, তেমন আফসোসটা হয় না। যদি চিন্তাটা এইভাবে করে, মোবাইল হারিয়েছে, আইফোন কিন্তু জানটা তো আছে, জানটা তো আছে, দোকান দুইটা দখল হয়ে গেছে, ঠিক আছে, জান তো আছে। জান থাকলে হয়তো আবার আসতে পারে, পরিশ্রম করলে আনতে পারবে, কিন্তু জানের সাথে কম্প্রোমাইজ কেউ করে না। এই কথাই সবাই একমত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্ব ভূমণ্ডে
কিছু ঘটনা এমন আছে যেটা জ্ঞানীদের জ্ঞানকে পর্যন্ত থমকে দেয়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে। পৃথিবীর বুকে এমন কিছু ইতিহাস আছে যেখানে জ্ঞানীদের জ্ঞান পর্যন্ত থমকে যায়, যেখানে পুস্তকের জ্ঞান সীমিত হয়ে যায়। ইসলামের প্রথম যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের উপর যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, কি পরিমাণ নির্যাতন ভাষায় প্রকাশ করা যাবে না। দোকান বন্ধ করে দিয়েছে, ব্যবসা বন্ধ করে দিয়েছে, চাকরি বন্ধ করে দিয়েছে, ওদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত যখন শুধু একটাই শর্ত ছিল যে মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মদের আল্লাহকে ছেড়ে দাও, আমাদের গুলাকে নাও, আবার সবকিছু ফেরত দিব, ডবল করে ফেরত দিব। সবাই এক বাক্যে বলেছিল যদি একটা দোকানের পরিবর্তে দুইটা দাও তারপরও আল্লাহকে ছাড়তে পারবো না, আল্লাহকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। যদি আমাদেরকে একটা ঘরের পরিবর্তে দুইটা ঘরও দাও তারপরও আল্লাহকে ছাড়তে পারবো না। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আমরা সব মানুষ এক কথায় একমত হয়েছি এই একটা জায়গায় এসে জানের ব্যাপারে, যেখানে মানুষ আর কোনো কিছু চিন্তা করে না। সিগনেচার করতে হলে সিগনেচার করে দেয়, যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে বলে সেখানেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয়, কারণ তার মাথায় পিস্তল টাকা হয়েছে। একটা বাটন টিপলে গুলিটা তার খুলি উড়ে নিয়ে যাবে, সে আর পৃথিবীর মায়া দেখতে পারবে না, সূর্য চন্দ্র দেখতে পারবে না। জানের মায়া সবারই আছে, কিন্তু যখন সাহাবায়ে কেরামের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে, ভুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, তারপরেও মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন ওনাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, এমনকি মায়ের সামনে সন্তানের গলায় ছুরি রাখা হয়েছে আর বলা হচ্ছে তুই আল্লাহকে অস্বীকার কর, মুহাম্মদকে অস্বীকার কর, না হয় তোর ছেলের গর্দান আমরা কেটে ফেলবো। তখনও সেই মা বলছে সন্তান একটা নয় 100টা যদি থাকে 100টা সন্তান কুরবান করে দিতে রাজি আছি, তারপরও আল্লাহকে ছাড়তে পারবো না, নবী মুহাম্মদকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া ও নবীর উম্মতেরা ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। মায়ের সামনে সন্তানের গর্দান দ্বিখণ্ডিত করা হয়েছে, তারপর মায়ের অন্তর বিন্দু পরিমাণ ব্যতীত হয় নাই, আল্লাহকে ভুল বুঝে নাই, নবীকে ভুল বুঝে নাই, বরং সেটা সৌভাগ্য মনে করেছে, সৌভাগ্য মনে করেছে, আনন্দ পেয়েছে। এই জায়গায় এইখানে থাকবো তো থাকবো, কয়দিন থাকবো, কাল না হয় পরশু, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে মৃত্যুবরণ তো করতে হবে, একদিন না একদিন তো পরকালে যেতে হবে। আরে কালকে যখন যেতে হবে আজকে চলে যাই, সমস্যাটা কি হবে? কিন্তু কালকে গেলে হয়তো জান্নাত নাও পেতে পারি, কিন্তু আজকে গেলে তো শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে। কিন্তু পয়েন্ট এক জায়গায় কি, মরণ সামনে, কিন্তু আল্লাহ ছাড়ে নাই, নবী ছাড়ে নাই। সম্পদ, একটু জোরে বলতো, সম্পদ, মোবাইল, গাড়ি, বাড়ি, সন্তান, সবকিছু ছেড়ে দিয়েছে, আল্লাহকে ছাড়ে নাই, নবীকে ছাড়ে নাই। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টান্ত রেখেছে অনেকদিন, কারণ তাদের ধারণা ছিল তৃষ্ণা যখন বুক ফেটে যাবে, যখন সে তৃষ্ণা সহ্য করতে না পেরে পানি চাইবে, তখন আমরা এক হাতে পানির বাটি নিব আর এক হাতে মূর্তিটা নিব, আর ওকে বলবো যদি মূর্তিটাকে দেবতা হিসেবে মেনে নাও, পানি এখন তোমাকে দিব। এই শর্তে তারা প্ল্যানিং করেছে। যখন ওনাকে উত্তপ্ত গরম রোদের নিচে শোয়ানো রাখা হয়েছে, উদাম গায়ে সারা শরীর হাত পা টেনে যখন বেঁধে রাখা হয়েছে, অপরাধ শুধু একটাই ছিল, আল্লাহকে এক বলে স্বীকার করেছে, নবী রাহমাতুল লিল আলামিনকে রাসূল বলে স্বীকার করেছে। আর কোনো অপরাধ ছিল না ভাইয়া, আর কোনো অপরাধ ছিল না। যখন এই উত্তপ্ত গরম রোদ ওনার শরীরকে তৃষ্ণার্ত করে তুলছে, যখন পানি পানি করে চিৎকার করছে, সামনে যখন বাটিটা আনলো, ওই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন হয়তো তাদের অন্তরে কিছুটা হলো তো মায়া যাবে, মানুষ বলে তো কথা, একটু তো মায়া হয়ে পানি দিতে পারে। দেখে যে না, বাটিটা নিয়ে আসলো, মূর্তিটা নিয়ে আসলো, বলে যে মূর্তিকে গ্রহণ করো দেবতা হিসেবে, পানি তোমাকে দেব। হযরত বেলাল বললেন পানি নিব না, পানি খাবো না, পানি খাবো না, পানি লাগবে না। পানি, তোমার তৃষ্ণা তো অনেক বেশি, তোমার কণ্ঠনালী শুকিয়ে গিয়েছে, বলে এই পানি খাবো না। যে পানি পান করতে গেলে আল্লাহকে অস্বীকার করতে হবে। আরে তুমি তো আমাকে বাটি দেখাচ্ছ, আর আমি এখান থেকে হাউজে কাউসারের পানি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। একটু আমরা যে জায়গায় গিয়ে আটকায় যাই, জান সাহাবায়ে কেরাম, আল্লাহ এবং রাসূলের প্রেমিকরা সেই জায়গায় বলছে জান যাবে তো যাক। আর একটু জোরে বলা যাবে, জান যাবে তো, জান যাবে তো। এবার আমাদের মনের প্রশ্ন, কোন সেই বিদ্যালয়
যে বিদ্যালয় থেকে এই শিক্ষাটা পাইছে। একটু একটু ভাবি একটু আমরা বলি, কোন সেই ক্লাসরুম যে ক্লাসরুমে পড়ানো হয়েছে? মনে রাখবেন, যখন অভাব ঘরে আসে তখন ভালোবাসা, এই তো বলে ফেলছে, একটু জোরে বলেন না, যখন অভাব ঘরে আসে তখন জানালা দিয়ে ভালোবাসা। এটাও চট্টগ্রামের নিয়ম, এটা ঢাকার নিয়ম, এটা বাংলাদেশের নিয়ম, এটা সারা বিশ্বের নিয়ম, এটা সব জায়গারই নিয়ম। অভাব যখন ঘরে আসে ভালোবাসা তখন। কিন্তু সাহাবায়ে কেরামের ভালোবাসা জানলা দিয়ে পালাই নাই, জানলা দিয়ে পালাই নাই, অভাবকে আপন করে নিয়েছে, ক্ষুধার্ত থেকেছে, তৃষ্ণার্ত থেকেছে, সন্তান হারা হয়েছে, তারপরও ভালোবাসাটা জানলা দিয়ে পালাই নাই। ও আমার ইউথরা, ও আমার ভাই বোনেরা, আসল ভালোবাসা তো এটাকেই বলা হয়, আসল ভালোবাসা তো এটাকেই বলা হয়। যে ভালোবাসা অভাব দেখলে আপনার হাত ছেড়ে দেবে, এটা তো ভালোবাসা না, এটাকে তো স্বার্থপরতা বলে। ভালোবাসা যদি পেতে চান, বান্দা হিসেবে আল্লাহর প্রেম সাগরে ডুব দেন, উম্মত হিসেবে নবীর প্রেম সাগরে ডুব দেন, বলেন সুবহানাল্লাহ। এটা ভালোবাসা। এবার বলেন, দুনিয়াতে ভালোবাসা আছে না নাই? মারা যাওয়ার সাথে সাথে স্ত্রীর হাত ছেড়ে দেবে কে? আমি বলবো না, আপনারা জোরে বলেন, স্ত্রীর হাত ছেড়ে দিবে কে? ভাইয়ের সঙ্গ ছেড়ে দিবে ভাই, ভাইয়ের সঙ্গ ছেড়ে দিবে ছাত্রের সঙ্গ ছেড়ে দিবে শিক্ষক, সবাই ওনাকে মিলে কবরে রেখে আসবে। সবাই হাত ছেড়ে দিয়েছে, বুঝবেন, সবাই হাত ছেড়ে দিয়েছে, কবরে রেখে দিচ্ছে, কবরে রেখে দিচ্ছে, কবরে রেখে দিচ্ছে। আল্লাহর রহমত আর নবী। এবার আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করে দেখেন, আসল ভালোবাসা দিলটা কোথায় দেওয়া দরকার আর কোথায় দিয়ে বসে আছে? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার যে কথাটা আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার ওনাদেরকে প্রশ্ন করেন, জানের মায়ায় আমরা 40 বছরের সম্পদ লিখে দিছি, জানের মায়ায় আর মরণের ভয়ে 40 বছরের কামানো সম্পদ 1 সেকেন্ডে লিখে দিছি। আপনি দিয়েছেন সবকিছু বুঝলাম, কিন্তু জানের ব্যাপারে এসে আপনি আল্লাহকে ছাড়েন নাই কেন? নবীকে ছাড়েন নাই কেন? মনে রাখবেন, ভয় কাটার জন্য সাহসের দরকার, ভয় কাটার জন্য সাহসের দরকার। সাহসটা দিল থেকে আসে, যেই দিলে আল্লাহর তাকওয়া, নবী মুস্তাফার মুহাব্বত বয়ে যায়, তার সামনে যদি অস্ত্র থাকে সে ভয় পায় না, সে ভয় পায় না। বদর যুদ্ধে 313 জন নেমে গিয়েছে, জানের পরোয়া করে নাই, কারণ আশিকরা, মুমিনরা ভয়ের ঊর্ধ্বে থাকে। তারা জানে এটা যদি আল্লাহ এবং নবীর জন্য দিতে পারি, অনন্তকালের সুখের জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন, একটু অন্যদিকে যাচ্ছি, মনোযোগ আছে? আমাদের বর্তমান ফিলিস্তিন পরিস্থিতিকে সামনে রেখে আমাদের অনেক ভাই বোনদের মনের একটা ছোট্ট আক্ষেপ, প্রশ্ন, ফিলিস্তিনে এত নির্যাতন করা হচ্ছে, এত অত্যাচার, এত জুলুম করা হচ্ছে, আল্লাহ কিছু করছে না কেন? আল্লাহ তাদেরকে আযাব দিচ্ছে না কেন? আল্লাহ তাদেরকে সাজা দিচ্ছে না কেন? আল্লাহ চাইলে তো পারে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, চাইলে তো পারে, যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, উনি চাইলে তো সেকেন্ডের ভিতরে সবকিছু ধ্বংস করে দিতে পারে। তিনি চাইলে তো জালিমদেরকে একদম শেষ করে দিতে পারে, তিনি তো চাইলেই হয়। চাচ্ছেন না কেন? আমরা এত কান্না করছি, আমরা এত দোয়া করছি, আমরা এইভাবে আকুতি করছি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের দোয়া শুনছেন না কেন? আমি শ্রদ্ধার সাথে আমার ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা যা বলি, যা ভাবি, সেটা আমাদের জ্ঞান। আল্লাহর ওয়াস্তে কথাটাকে গিয়ে অন্যদিকে নিবেন না, অন্যদিকে নিবেন না, পুরা কথাটাকে শুনেন। আমরা যা ভাবি, যা দেখি, সেটা আমাদের জ্ঞান, আর আমাদের জ্ঞান হচ্ছে লিমিটেড। আমরা কালকের দিন দেখি না, আর আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু দেখেন, সবকিছু বুঝেন পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা, আমাদের মনে হচ্ছে আল্লাহ চুপ করে আছেন, এটা আমাদের জ্ঞান। একটু কথা বলতে হবে, আল্লাহ চাইলেই করতে পারেন, আমাদের কথা হচ্ছে করছেন না কেন? যেহেতু রব করছেন না বলে আমাদের মনে হচ্ছে,
আমাদেরকে এটাই বিশ্বাস রাখতে হবে, নিশ্চয়ই এখানে কোনো না কোনো একটা হিকমত আছেই আছে। কারণ আমাদের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম, আর উনি সময় মতো উপযুক্ত কাজ করেন। ওনার সময় মতো যেদিন হবে সেই দিনে করবে। কিভাবে করবে? করার মতো করবে। কেমন ভাবে করবে? যেভাবে করা দরকার সেভাবে করবে। আমরা ভুলে গেলে চলবে না, মূসা নবীর উম্মতের উপরে ফেরাউনের সেই কঠিন অত্যাচারে আল্লাহ তাআলা কিন্তু ওকে ফিরে আসার জন্য যথেষ্ট সুযোগ দিয়েছিলেন, যথেষ্ট সুযোগ দিয়েছেন। কিন্তু শেষমেশ যখন ফিরে আসেনি, আল্লাহ তাআলা ফেরাউনকে নিচ্ছিন্ন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাসে যত অত্যাচারী ছিল আল্লাহ তাআলার মতো করে সবাইকে সুযোগ দিয়েছেন ফিরে আসার জন্য। কিন্তু আবার এটাও সত্য যে অত্যাচারীর অত্যাচারকে আল্লাহ তাআলা বেশি দিন টিকতে দেয় নাই, যখনই ধরেছেন শেষ করে দিয়েছেন। আমি এই কথাটা বলার একটাই কারণ, আমরা যেন এই কথার চিন্তায় পড়ে, শয়তান তো সবসময় আমাদের পিছনে লেগে থাকে ঈমান চুরি করার জন্য, ঠিক না? হয়তো মনের মধ্যে একটা চিন্তা আসতে পারে কি আল্লাহ থাকলে তো এগুলো করতো, আল্লাহ থাকলে তো বিচার করতো, আল্লাহ থাকলে তো সাজা দিত। আমি শুধু এতটুকু বলবো, আল্লাহর কুদরত বুঝার মতো ন্যূনতম জ্ঞান আমাদের কাছে নাই। তিনি আসমানকে সৃষ্টি করেছেন খুঁটি ছাড়া। সুবহানাল্লাহ হয় না? আরে জোরে। যিনি জমিনকে ভাসিয়ে রেখেছেন পানির উপরে, উনি ভালো করে জানেন কখন কি করা কিভাবে দরকার। তবে এতটুকু মনে রাখবেন, অত্যাচারীদেরকে কোনো ছাড় দেওয়া হয় নাই অতীতে, ভবিষ্যতেও কখনো হবে। আপনারাই তো বলেন আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমার মন বলে, প্রাণ বলে, প্রত্যেকটা ঈমানদার সুযোগ পেলেই ফিলিস্তিনে যাওয়ার যদি একটু সুযোগ থাকতো, যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একবার যদি যাওয়ার সুযোগ থাকতো, আমার ঈমান বলে, আমার মন বলে, বাংলার একটা ঈমানি যুবক ঘরে বসে থাকতো না, ঘরে বসে থাকতো না, সবকিছু উৎসর্গ করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আলে। ছোট করে কা হতা হয় ভাই উনো ইতারা জীবন তো সামনা সামনে আসতো না। আর আল্লাহ ইন উক্কে তো ভালো বোধ বুঝু বুঝু হন আবাজি ফিজুতন টুক করে মারি দিব, রাইতো 3টা বাজে টুক করে মারি দিব। সামনে সামনে আইছো না, দাদা দাঁড়ানো ভাড়া তোর আল্লাহ এসে না মাথা ঠিক না বেটে খাওয়া না। মুসলমানের তো কিছু নাই, কিচ্ছু নাই। দেখছো না, আছে তো, আছে না, আছে না। আরা কি বেগুন সবসময় কি আরা বালা চলিত পারি না, বালাই বাদত গরিত পারি না। আল্লাহ হাবাদ দানো নবা খাবার দিয়ে না হদ দাও না, ফজরত ঘুমত রুটি বেলাকে নাস্তা দিয়ে ফেলাব জানো না। আরা হয়তো বউয়ে বানাই দে, মা বানাই দে, বনি ইনুবি লেহি রেখি দে, তুই এসি দে ফেরেস্তায় হদ আল্লাহ দিতে নামাজ না পড়ে। আল্লাহ দিন আল্লাহ আর বান্দার ব্যাপার, তুই কেন গেল আর বান্দার হাবা ইমতে ডর করে হন। আছে তো একজন, আছেন একজন, আছে আওয়াজি বেজান ছোট নয়, আর কারো জোর আছেন একজন, আছে দিবেন নাম কি? আছে দিবেন নাম কি? সমস্ত ক্ষমতার অধিকারী বহন, কায়নাত সৃষ্টি করে দিব হন, আদেশ দিলে ওই যে গুদে বেগিন বহন। ইবে চাইলে বেগিন পারে, ইবে যেতে কেন সময় লর, তার মানে ধরা ধরা কঠিন বুধ। মনে রাখবেন, ফেরাউনকে ধরেছে আল্লাহ ওই সময়ের মতো করে, নমরুদকে আল্লাহ ধরেছে ওই সময়ের মতো করে। বর্তমান পৃথিবীর জালিম অত্যাচারীদেরকেও আল্লাহ ধরবেন এই সময়ের মতো করে। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদেরকে এগোতে হবে ঈমানি ধৈর্যের সাথে, বেশি বেশি ইস্তেগফার করে রবের কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা এখান থেকে ওনাদের জন্য গিয়ে কিছু করতে পারছি না, আমরা ইস্তেগফারের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে রবের কাছে দোয়া করে করে আমাদের ভাই বোনদের জন্য ঈমানি শক্তি বাড়ার জন্য আমরা দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? তবে একটা বিষয় বারবার অবাক করেছে,
আমি জানি না আপনাদের এই বিষয়টা নজরে এসেছে কিনা, বেশিরভাগ দেখা যাচ্ছে বাচ্চারা মারা যাচ্ছে। বুঝবার চেষ্টা করুন, বেশিরভাগ মারা যাচ্ছে কে? তো যুদ্ধ তো বাচ্চাটা করতে পারে না, বাচ্চা কেন মারতেছে? তার মানে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। পয়েন্টটা কি বুঝতেছেন? এক সময় যে ফিলিস্তিনিরা ওদেরকে থাকার জন্য আশ্রয় করে দিছে, এক সময় যে ফিলিস্তিনিরা মায়া উদার করে তাদেরকে মায়া দিয়ে থাকার জন্য আশ্রয় করে দিয়েছে, আজকে যে প্লেটে খাইছে সে প্লেটে ছিদ্র করার জন্য চেষ্টা করতেছে ওরা। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, আমরা ছোট্ট মানুষ, একটা কথা আবদার করে বলতে চাই আমার ইমানি ভাইদের কাছে, বোমার পাওয়ার ওদের হাতে, কথা বলতে হবে। পারমাণবিক আজ ওদের হাতে, বিমান ওদের হাতে, আমেরিকা ওদের হাতে, ডলার ওদের হাতে, পত্রিকা ওদের হাতে, বিবিসি সিএনএন ওদের হাতে, সারা বিশ্বের বড় বড় দেশ নেতারা ওদের হাতে, সব ওদের। আমাদের কিচ্ছু নাই, একজন আছে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে ঈমানি শক্তি নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার মূল বিষয়টা ছিল আমরা যেন এই সমস্ত বিষয় দেখে ঈমান হারা না হই, শয়তানের ফাঁদে পড়ে। এটা বুঝাতে চেয়েছি আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। বুড়া মানুষ তো ডাক্তার তো পড়িনি, মাশাআল্লাহ, সমস্যা নেই। ইতারা আছে বলি কেন দোয়া কবুল হবে সুযোগ আছে। রহমতের তো আর রাত তুলিলে গুনায় গুনায় ভরপুর। আল্লাহ ওদের গুনাহগার ইনকিলো তুলুছে ফাঁকে ফাঁকে যাতে জান্নাতি ফুল রাত তুলি যাব। আল্লাহ ইতারা গুনাইলে চাই না আর গেল না, সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? হও না। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কত ভালো লাগে আমার নবীর নাম, আরো ভালো লাগে দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, মারহাবা। তবে একটা কথা মনে রাখবেন, ফিলিস্তিনি আমাদের ঈমানি ভাই বোনদের যতটা ফোঁটা রক্ত শরীর থেকে ঝরেছে, যতটা ফোঁটা চোখ থেকে পানি ঝরেছে, এগুলার খুব ভয়াবহ ভাবে তাদের সামনে আসবে, কল্পনাও তারা করতে পারবে না। ঠিক না? বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ, বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ, বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। এটাই রবের প্রতিশ্রুতি। তবে মাঝখানের সময়টা শুধু আমাদের একটু ঈমানি পরীক্ষা নিচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমাদের একজন, জোরে বলেন আমাদের একজন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার কথাটাকে রাজনৈতিক ইস্যু বানায়েন না, এটা আমাদের ঈমানি ইস্যু। হতাং কি হইলাম দাই তারা হনদিন আর সাম্মা সাম্মা ইস্তু বিছনা মাথার তো। আচ্ছা, জীবন কোনদিন এই ফুটবল খেলার মধ্যে ওই হার খেলা বেশি জমে হন হন দল? আর্জেন্টিনা তো ব্রাজিল না? হ্যাঁ আচ্ছা, আর্জেন্টিনা তো ব্রাজিল। ইয়া ব্রাজিল হলো নেপাল হলো খেলা হলে সাইতে যাবে না? হ্যাঁ क्या और ওই বাগল বিয়েলো বিলে গইছি ঠিক না বেটে খাওয়া না মানে খেলাইবে টক্করন ন পরিব না তো তোরা তুন তো বেগিন আছে ফিলিস্তিনে তুন তো কিছু নাই ইতারা তো নতাই এর যে ইতারা বুক ফুলাইতি এটা কি সুবহানাল্লাহ ইবের ঈমানি শক্তি সুবহানাল্লাহ তোমার তো নাই ভাইতো না আর তোমার ভিতর ঢুকে গিয়ে মত
তোমার ভিতর থেকে ঈদের শুরুর গুস্ত ও মাথা না, ঠিক না? আর হারা বত্তারি নারা ধর্মন্দিত হনো কিন্তু কমতি নাই। আল্লাহ ইল্লে করি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের ইল্লে করি সাজাই দিয়ে দাও করে মুসলিম। তবে ওনার একখান জিনিস খেয়াল করছো না, হইন্য পারি গিয়া এদিন বোম মার দে আর মা বইন করলে কিন্তু বরহানো সারে কষ্ট নিয়ে না আমার কথায়। ফিলিস্তিনের যতগুলো ভিডিও মোটামুটি ছবি দেখবেন, বেশিরভাগে দেখবেন মা বোনেরা পর্দা করা অবস্থায় আছে, অথচ সেকেন্ডে সেকেন্ডে ওদের উপর হামলার উপর হামলা, হয়তো বোমা দিয়ে না হয় গুলি দিয়ে। এত কিছুর পরও পেটে কিন্তু খাবার নাই, কিন্তু পর্দাটা ওনারা ঠিকই রাখার চেষ্টা করেছে। আমার যে সমস্ত বোনেরা একটু পর্দা করতে চায়, আমার মনে হয় এই বিষয়টা হবে আমার বোনদের জন্য সবচেয়ে বড় একটা অনুপ্রেরণা। থাকার জন্য ঘর ভেঙে গেছে, কাপড় চোপড় কিছু বের করতে পারে নাই, কিন্তু যতটুকু সম্ভব অতটুকুর মধ্যে পর্দা দিয়ে নিজের দেহকে আড়াল করার চেষ্টা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ পর্দার হুকুম দিয়েছেন কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এবার আমি আর বেশিক্ষণ ডিস্টার্ব করব না, এবার আসেন। সব জায়গায় গিয়ে আমরা কি করি বলেন না? জানের বিষয় আসলে আমরা কি করি, কিন্তু ঈমানের বিষয় আসলে ঈমান ল নাকি জানলো? জোরে বলেন না, ঈমান ল নাকি জানলো? তার মানে কি শিখলাম? ঈমানের ব্যাপারে বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করা চলবে না। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কি না? মুসলমানের সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। ঈমান কি? ঈমান। জোরে বলেন কি? ঈমান। আরো জোরে বলেন কি? ইমাম মেহেদী আসতেছে। আসবে না? আসবে না? আসবে না? আসবে। বিজয় আসবে না? আসবে। মানেন না মানেন, সেকেন্ডের ভিতর কত কিছু উল্টাই যাবে কল্পনাও করতে পারবেন না। শুধু আমি আমার একখান ছোট করে হতা হয়, করুণা আসছিল না? ওয়া কেন খেয়াল করো, করুণা আসছি না? আমেরিকার সামনে আর দেশে কি কোনো কিছু না, টিয়া দিও কিছু না, পাওয়ারও দিও কিছু না, হনমিককে দিয়ে আর দেশ কিছু না। কিন্তু করুণার অবস্থান মধ্যে আমেরিকা জিল্লে করে ভাঙ্গি ফুজি, বাংলাদেশ কিন্তু অস্বীকার করতে পারবেন নাকি ওনারা? করুণার মধ্যে বহুত দেশ ভাঙ্গি গি, অর্থনীতি ভাঙ্গি গি, ডলার শেষ গি, আর লেঙ্গাইয়া বাংলাদেশ হুন তিয়ে তিয়ে মাথো না, মাথো না। আর সিডিং একটা হতা ফসলন আছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। একসময় হয়তো দে অন্য দেশে বিমান দিন ফালাই দিত, সিডিং না হয় ফানলার কেন মাথো না, নলে হবে তাই বানায় বানায় হই অন্য দেশে বিমান দিন ফালাই দিত, মানে আর ব্যবহার করতেন না। ঠিক আছে না? ই তারা হত্যা চলন যাইতো নু, আর 300-200 জন লইয়া করে ধরবে। ইন আসলে ইঞ্জিলের ক্ষমতা নবাজে আল্লাহর দয়া বলে একখান শব্দ আছে, জিন হবেন হন বাংলাদেশের মধ্যে কিন্তু আল্লাহর একখান দয়া আছে, বলা আছে। হত তুও নাই রে বলে উড়ে বেড়াত দে। আজ এতে 5-7 বছর আগে কি সিডর, নার্গিস, মহসিন কি রে ওয়াইন না মাথা করে ঠিক আইলা আইলা আইদা হন্ডে গে গুদুকে কলকাতা ইন্ডিয়া হতন কলকাতা মারে, হতন শ্রীলঙ্কা মারে, হতন উইকে মারে, সিটাঙ্গর আল্লাহ হেফাজত করে ফেলি। আছে না? আছে না? আছে না? আছে। এতাল্লাহ হদে আল্লাহর মকবুল বলি অক্কলের উসিলাই, বন্ধু অক্কলের উসিলাই আল্লাহ আর বহুত আযাবত রক্ষা করে। আজ একটা হতা মনে রাখবেন, এই হতান মানি লইবে চেষ্টা করিবেন। ভাইয়া ভাইয়া সেই গরদ মুরব্বি তাহে, এই গরদ আল্লাহর রহমত নাজিল। সুবহানাল্লাহ। হম পরিবুদ্ধ যে গরম মধ্যে দাদা দাদি নানা নানি বাপ মা বুড়ো মুরব্বি তাহে, ইতারার আলাদা কোটা আছে, কোটা ইতারা যতদিন তাইব গরমত। তো দাদা দাদি নানা নানি অবদ্ধা বুড়োই গেলে ফালাই নির্দুন, ইতারা ওই আতির মতো মূল্য কুটি দিয়া, ঠিক না বেটি? খাওয়া না বাজে ইতারার কারণে আল্লাহ বহুত বলা মুসিবত হেফাজত করে। তারপরে মুহাক্কিক আলেমর কারণে আল্লাহ আরারে আযাবতন হেফাজত করে। আল্লাহর প্রিয় প্রিয় বন্ধুকলের কারণে আল্লাহ আরারে আযাবতন হেফাজত করে। ডর করে হন সুবহানাল্লাহ। আর কেন জোর হন না সুবহানাল্লাহ। মনে থাকবে এই কথাগুলা। যাদের ঘরে মুরব্বি আছে একটু সেবা যত্ন করবেন, একটু সম্মান দিবেন, একটু খেয়াল রাখবেন, একটু যত্ন নেবেন। ঠিক আছে? এবার আসুন, এই ইসলাম পৃথিবীর বুকে এমন একটা ধর্ম যেটা অল্প সময়ে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ
সব জায়গায় পৌঁছে গিয়েছে, কোন প্রকার ইন্টারনেট ছাড়া, ফেসবুক ছাড়া, ইউটিউব ছাড়া, এবং পৌঁছেছে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে জায়গা অর্জন করে নিয়েছে। সুবহানাল্লাহ। একবার হন মারহাবা। মারহাবা। আই ফল নি নারে ফলেরি তক প্রেমর আর কি হইম, প্রেমর কি আর বিচার আছে না? বা প্রেম কি হালা সাদা লাল কি আর বুঝে না? ভাইয়া মনোযোগ। এই ইসলাম সর্ব জায়গায় পৌঁছেছে, মানুষের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা অর্জন করছে, ঠিক না? এখনো পর্যন্ত ইসলাম আছে না নাই? আছে। এবার সমাজ বিজ্ঞানের একটু মনোযোগ আমি আকর্ষণ করব। যতগুলা কমিটি আছে, মিটিং না থাকলে কমিটি কখনো টিকবে না। আপনারা কি বলেন? কমিটি আছে, মিটিং যদি না থাকে অন্তত 6 মাসে হলে একবার মিটিং এর দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ইসলাম দিয়েছেন দেখেন। আজকে আপনি এই জায়গায় নামাজ পড়লেন, দুপুরে ওই জায়গায় নামাজ পড়লেন, আসরে ওই জায়গায় নামাজ পড়লেন, কারোর সাথে কারো কোনো দেখার সুযোগ নাই। সাপ্তাহিক মিটিং আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জুমার নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। মিটিংটা দেখেন, সপ্তাহে শুক্রবারে সবাইকে এক জায়গায় নিয়ে আসছে। এবার এই জুমা ওই জুমা মসজিদ আলাদা আলাদা, কারোর সাথে কারো কোনো দেখার কোনো সুযোগ। বছরে 2টা ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। 3-4 মসজিদের মুসল্লি এক ঈদের জামাতে উপস্থিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বাংলাদেশি ওয়ালার সাথে ইন্ডিয়ার কোনো দেখা না, ইন্ডিয়া ওয়ালার সাথে কোনো পাকিস্তান ওয়ালার দেখা না, পাকিস্তান ওয়ালার সাথে আমেরিকার কোনো দেখা। যার যার জায়গায় শেষে নবী বলছেন একটা হজের ব্যবস্থা করে দিলাম, সারা বিশ্বের মুসলমান এক জায়গায় হয়ে যাও, আরফাতের ময়দানে দেখাই দাও মিটিং। সুবহানাল্লাহ। এই যে একটা মিটিং এর সৌন্দর্য, এটাও ইসলামে আছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মিটিং করার জন্য একজনের সবাই কথা বললে হবে? কথা বলতে হবে কয়জন? আপনি জুমাতে দেখেন কথা বলে একজন, ঈদের মধ্যে দেখেন কথা বলে একজন, হজের মধ্যে দেখেন কথা বলে একজন। সুবহানাল্লাহ। আমি শুধু বুঝাতে চাচ্ছি আমার ভাইদেরকে, কোন দিক দিয়ে বাঁচার মতো কিছু নাই, এটার নাম ইসলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ওই প্রথম কথায় ফিরে যাই, যদি সত্যিকার শান্তি চাই, সুখ চাই, তাহলে পরকালকে সাজাতে হবে। পরকালকে সাজানোর জন্য আমাদেরকে ইসলামের দরকার। এখানে আমরা যারা আছি শুক্রবারের নামাজ পড়ি, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমরা যারা 5 ওয়াক্তে নামাজ আদায় করার অভ্যাসে আছি, আল্লাহ ওনাদেরকে কবুল করুক এবং মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। মনে রাখবেন ভাইরা, আমরা যত নামাজের সাথে কানেক্টেড হতে পারবো, আমাদের এটা তত আস্তে আস্তে জেগে উঠবে, সতেজ হবে। সুবহানাল্লাহ। এই নামাজ এমন একটা ইবাদত, আপনি বিজ্ঞান দিয়েও যদি এটাকে ব্যাখ্যা করেন, আপনি দেখবেন এখানে শারীরিক অনেক বেনিফিট আছে এই নামাজের ভিতরে। সুবহানাল্লাহ। আবার আত্মার একটা বেনিফিট আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আছে। আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? যারা নামাজের সাথে আছে তাদের দুনিয়াও আলোকিত হয়ে যায়, আখিরাতও। এবার একটা হাদিস বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, শুনুন। মন ছোট করার কিচ্ছু নাই। যেখানে আমাদের রব হচ্ছে রহমানুর রহিম, যেখানে আমাদের নবী হচ্ছেন নবী রহমাতুল লিল আলামিন, এত বেশি ভয়ের দরকার নাই। ভয়টা হবে শুধু আল্লাহকে, ভয়টা হবে শুধু আল্লাহ যেন নারাজ না হয়, এই ভয়টা রাখবেন। এই ভয়টা এমন একটা ভয়, মনোযোগ, আল্লাহর ভয়টা এমন একটা স্পেশাল ভয়, এই ভয়টা যার অন্তরে ঢুকে যাবে, সৃষ্টির ভয় তার অন্তর থেকে বের হয়ে যাবে। এই একটা ভয় আপনাকে সব ভয় থেকে মুক্তি করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার করবেন, হিসাব নিবেন, ওই পরিস্থিতিতে একজন বান্দা আল্লাহর কাঠগড়ায় যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওনাকে সমস্ত হাসরবাসী থেকে আলাদা করে একটা পর্দার আড়ালের ভিতর নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই
পর্দার ভিতর থেকে আল্লাহ ওনাকে জিজ্ঞেস করবেন আমলনামা দেখে দেখে, এটা করছো? সে বলবে আল্লাহ করছি। এই দোষটা করছো? আল্লাহ করছি। এই গুনাহটা করছো? করছি। আল্লাহ জিজ্ঞেস করবে, সে স্বীকার করবে আল্লাহ আমি ভুল করছি। ফেরেশতা বলবে আল্লাহ ওর তো গুনার পাল্লা ভারী হচ্ছে, তাহলে জাহান্নামের দিকে নিয়ে যায়। রব বলে যে না, দাঁড়াও, ওর সমস্ত গুনাহ মুছে দাও, আমি আল্লাহ হুকুম দিলাম, সুবহানাল্লাহ, এবং তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও, সুবহানাল্লাহ। ফেরেশতা অবাক হয়ে জিজ্ঞেস করবে মওলা, সেই হিসাবে জাহান্নামী, তুমি তাকে জান্নাত দিলা, নিশ্চয়ই কোন একটা কারণ তো আছে। রব বলে যে আমি মালিক, যা ইচ্ছা তা করব। ফেরেশতা বলে যে মওলা তুমি সেটা করতে পারো, কিন্তু আমারও তো জানার ইচ্ছা কি কারণে। তখন রব যে কথাটা বলবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। রব বলবেন, এই বান্দা আমার সে বান্দা যে দুনিয়াতে আমার অনেক বান্দার অনেক কথা জানতো, কিন্তু সে কখনো মুখ ফেটে বলে নাই যেন তাদের ইজ্জতে আঘাত না আসে। সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত রক্ষা করেছে, আজকে আমি আল্লাহ তার দোষ গোপন করে তার ইজ্জতকে রক্ষা করে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিলা কেন? বলে যে দুনিয়াতে সে হাজার ক্ষমতা পাওয়ার থাকার পরও সে প্রতিশোধ না নিয়ে আমার বান্দাদেরকে আমার দিকে তাকিয়ে আমাকে খুশি করার জন্য মাফ করে দিয়েছে। সে যদি আমার দিকে তাকিয়ে আমার বান্দাদেরকে মাফ করে দিতে পারে, আমি রহমানুর রহিম গফফার কি মাফ করতে পারি না? আমিও খুশি হয়ে তাকে মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। আজকে থেকে অন্যের সুখের কারণ হবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনি নাই তো? ইনশাআল্লাহ। তো অন্যটাকে এই জায়গায় জামিলা, আপনি ছাড়া সবাই অন্য, আপনি ছাড়া সবাই অন্য, বউটাও আপনার অন্য, মাটাও আপনার অন্য। তো অন্যটাকে এক কথায় বুঝবেন, আমি এত কিছু চিনি না, বুঝার চেষ্টাও করি না, সবাই আমার আল্লাহর বান্দা, সবাই আমার নবীর উম্মত, সুবহানাল্লাহ। আজকে থেকে সামনের জনকে শুধু একটাই পরিচয় মাথায় রাখবেন, এটা আমার কেউ না, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার নবীর উম্মত। আমি তার সেবা করব আমার আল্লাহকে খুশি করার জন্য, আমি তার সেবা করব আমার নবীকে খুশি করার জন্য, সুবহানাল্লাহ। এই সিস্টেমটাতে যদি আমরা আসতে পারি, দেখবেন দিলটাও শান্তি হবে, পরিবারগুলো শান্তি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম